নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর গুড মর্নিং জানাই সবাইকে। তো এখন তো সকাল এই 7:30 মতো বাজে। তো ছোটু স্কুলে যাচ্ছে, এই যে রেডি হয়ে গেছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো ওকে স্কুলে যাবে, ওকে গাড়িতে তুলতে যাচ্ছি। তো সারাদিন কি করব না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ভালো ভালো মুহূর্ত। তো যাই হোক, আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখতে থাকবেন। তো চলুন ছোটুকে স্কুলের গাড়িতে তুলে দিই। আর এই যে পুরো রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা পড়েছে বলে স্কুলের টাইমটা একটু লেট করে দিয়েছে, না হলে আরও তাড়াতাড়ি চলে যেতে হতো। তো এই ছোট্ট গাড়িতে বেরিয়ে বসে গেছে। সবাইকে হাই করে দাও আর টাটা করে দাও। ওই লটি চকোপাইটা খেয়ে নাও পাপা। হ্যাঁ হ্যাঁ, জল ব্যাগেই আছে, লটি চকোপাইটা খেয়ে নাও। হ্যাঁ তুমি খাও। টাটা বাবা। দুগ্গা দুগ্গা। স্কুলে চলে গেল ছোটু। এবার বাড়ির বাদবাকি কাজ শুরু করব। এবার যাবে বড় ছেলে, বড় ছেলেও খেলতে যাবে। ছোট ছেলে স্কুলে চলে গেল, এবার বড় ছেলে যাবে খেলতে কলকাতায়। তো তারপরে বাড়ির বাদবাকি কাজ শুরু করব। বন্ধুরা, এখানে কিন্তু রসুন বোনা হচ্ছে। দেখুন এই যে রসুন, এখানে আমার বাবা এই যে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে, অলরেডি গাছ বেরোচ্ছে। তো এই রসুনগুলো এই যে মাটির দিকে প্রসেসিং চলছে। আর এই টপের মধ্যে অলরেডি কিছু দিয়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে, দেখুন এই যে। তো রসুন গাছ এই যে এখন এইখানেও আছে, এর মধ্যে অনেকগুলো আছে। তো এখানে দিয়েছে কিছুটা, আর কিছুটা নিচে দিয়েছে। তো রসুন গাছ কি কিন্তু ভালোই হবে। এক একটা গাছের গোড়ায় রসুন হবে বাবা? রসুন হবে সব গাছ? একটা গাছের গোড়ায় একটাই হবে না? তাহলে ও, তো আমার দিদির বাড়িতেও রুয়ে দিয়ে এসছে, সেখানে হয়েছে। তো আমার বাড়িতেও আবার কিছুটা রুয়ে দিচ্ছে। সব মাটিগুলো বের করে সুন্দর করে সব ঝরঝরে করে নিয়ে তারপরে। ও, সে সারগুলো কোথায় রেখেছিলে? আমি যে নিয়েছিলাম গ্রাম থেকে সেই সারগুলো। এই সব করছে পড়ে পড়ে। আর নিচে সব গাঁদার চারা লাগানো হয়েছে, ওর গোড়ায় লেবুর চারা, তারপরে রসুন, এই সব চলছে। এই রসুন কিন্তু এইভাবে এই একটা একটা করে এইভাবে নেওয়া হবে, এইভাবে পুঁতে দেওয়া হবে, তাই তো বাবা? এই যে এরকম করে তারপরে কিন্তু আস্তে আস্তে এ পুরো গাছ বেরিয়ে যাবে, একদম ওপর থেকেও বেরোবে, নিচে শিকড় বেরিয়ে যাবে, গিয়ে একদম কিন্তু রসুন গাছ হয়ে যাবে। আর গোড়ায় সব রসুন ধরবে। আমার দিদির বাড়িতে আলু গাছ, রসুন গাছ সব লাগিয়ে দিয়ে এসছে বাবা, কি সুন্দর হয়েছে। এই যে এখানে লাগানো হয়েছে গাঁদা ফুলের চারা, সেদিনকে হাট থেকে নিয়ে এসেছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। এখনো কিন্তু ফুল ফোটেনি, কুড়ি হয়ে আছে। আর বাবা এই যে এর গোড়া দিয়ে দেখুন রসুন বুনে দিয়েছে, এই যে রসুন পুঁতে দিয়েছে, আবার লেবুর চারাও দিয়েছে। এই যে এখানেও আছে, এটা খয়েরি গাঁদা। এই এখনো সেইভাবে মানে লাগেনি, এই সবে হয়েছে দুদিন। এটা কি টিকটিকির ডিম মনে হয়, না শোলার। এখানেও দিয়েছে রসুন, এই যে লেবুর চারা, এখানেও আছে রসুন, আছে লেবুর চারা আছে। এই যে এখানেও আছে, এখানেও দিয়েছে গোড়ায় রসুন। আর এই এখানেও চারা আছে, এখানেও আছে লেবুর চারাও আছে।
এই যে লেবুর চারা। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, এখনো বড় হবে, এখনো ছোট আছে। খয়েরি গাঁদা আমার খুব ভালো লাগে, খয়েরি গাঁদাগুলো। তো সেদিন নিয়ে এসেছিলাম, খুবই সস্তা গাছগুলো, 5 টাকা করে পিস নিয়েছে, খুবই সস্তা দিয়েছে গাছগুলো। আরও কিছুটা আনলে ভালো হতো, আবার যখন যাব নিয়ে আসবো। কি সুন্দর লাগছে ফুলগুলো, খুব সুন্দর লাগছে। 3 রকমের গাঁদা নিয়ে এসেছিলাম আমি। এটাও অন্যরকম হবে, এই গাঁদাটা অন্যরকম কালার হবে, ফুটলে দেখাবো। এগুলো অন্যরকম কালার হবে। আমার মা কিন্তু থোড় কাটছে, দেখুন। এই থোড়টা কিন্তু আমাদের বাড়ির গাছেরই কলা গাছ, ডয়রা কলার কাঁদি হয়েছিল, ডয়রা কলার গাছ হয়েছিল। তো সেই কাঁদি কেটে নিয়ে এসছে, তার সাথে থোড় আর মোচা আর কলার কাঁদি পেরে নিয়ে এসছে। তো তাই জন্য সেই থোড়টা আজকে রান্না করব। তো থোড়টা কাটা এদিকে শুরু হয়ে গেছে, এই যে আমার মা কাটছে, কি সুন্দর করে কাটছে, দেখুন কি সুন্দর করে কোচাচ্ছে। এই যে খুব সুন্দর করে কিন্তু থোড়টা কোচানো চলছে। তো এই থোড়টাই আজকে কিভাবে রান্না করবে আমার মায়ের, রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, তাই তো মা? চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তো? হ্যাঁ। তো চিংড়ি মাছ দিয়ে কিভাবে আজকে থোড়টাকে রান্না করবে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন থোড়টা আজকে কিভাবে রান্না করব। আর এই ডয়রা কলার থোড় কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এগুলো খাওয়াও কিন্তু খুবই উপকার। এর মধ্যে কোনো সার নেই, কোনো মেডিসিন নেই, মানে একদম খাঁটি জিনিস, খাঁটি খাবার। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে থোড় কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেবে। নুন হলুদটা মাখিয়ে কিন্তু একটু রেখে দিতে হবে, তাহলে থোড়টা খুব সুন্দর করে মজে আসবে। তারপরে গিয়ে খুব ভালো করে সুন্দর করে চটকে চটকে এটাকে মানে একদম নরম করে নিতে হবে, তাই না মা? তো এই যে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবে। একটু নুন দিয়ে দিল, একটু হলুদ দিয়ে দিল। থোড়টা একটু শক্ত টাইপের হয়, ওই জন্য একটু নরম করার জন্য একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হয়। আর এর যে কষ আছে একটা, ওই হলুদটা দিলে কষটাও বেরিয়ে যায়। তো এইভাবে থোড়টাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হবে, আধা ঘন্টা মতো কম করে ঢেকে রাখা হবে। তারপরে গিয়ে ওর এরকম তারপরে গিয়ে কি চটকে নিতে হবে মা, ভালো করে চটকে নিয়ে হচ্ছে ওর অনেক জল বেরোবে, নিংড়ে পুরো জল ফেলে দিয়ে তারপরে নিতে হবে। বন্ধুরা এই যে থোড়টাকে দেখুন, খুব সুন্দর করে সেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার মা খুব সুন্দর করে এটাকে চটকে চটকে একদম কতটা জল বের করে ফেলে দিয়েছে, দিয়ে এই যে কি সুন্দর করে নিয়েছে। এবার এটাকে রান্না করব। তো এই যে রান্না করার জন্য আমার মা অলরেডি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে তেল। তেলের মধ্যে ফার্স্টে দিয়েছে আলু দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ, এবার দিয়ে দিল কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবে একটু এই যে আদা আর রসুন। এটাকে এখন দেবে না মা? আর একটু এ করে নেবে, নেড়ে ও দিয়ে দিল আদা রসুনটা আমি কুড়ে নিয়েছিলাম, তো এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। থোড় রান্না কিন্তু খুব সুন্দর লাগে, আর আমার মায়ের হাতে রান্না তো কোনো তুলনা নেই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। এবার থোড় দিয়ে দিচ্ছে, থোড়গুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। কত সময় ধরে থোড়টাকে চটকে চটকে একদম কত জল বেরিয়েছে ওর মধ্যে দিয়ে, খুব সুন্দর করে কিন্তু আমার মা এটাকে মিক্সড করে নিয়েছে, থোড়টাকে খুব সুন্দর করে নিয়ে এবার রান্নাটা কিন্তু মানে খুবই ভালো হবে। আর এই যে আমার লক্ষ্মী মা, আমার মা কিন্তু এমনি আমার মায়ের নাম কিন্তু লক্ষ্মী,
এমনিও লক্ষ্মী, তার মধ্যে নামও লক্ষ্মী। হ্যাঁ, এবার দিয়ে দেবে ওই তো লবণ। এবার দিয়ে দেবে স্বাদ মতো লবণ। দিয়ে দাও স্বাদ মতো লবণ দিচ্ছে। লবণটা একটু কম দিতে হবে, কারণ লবণ অলরেডি আগে দিয়ে মাখা ছিল, ওই জন্য লবণটা বেশি দেওয়া যাবে না। লবণ হলুদ দেওয়াই আছে, তারপরেও আর একটু দিতে হবে। হলুদ আর দেবে মা? হলুদ আর দিতে লাগবে না, হলুদ এমনি দেওয়াই আছে বেশি। তো এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেওয়া হবে, না হলে তলায় লেগে যাচ্ছে, যেহেতু শুকনো তরকারি। এবার বাদ বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। মশলাগুলো দাও মা। মশলাগুলো যেহেতু শুকনো মশলা, তো কি দিচ্ছ এবার? ধনের গুঁড়ো। এবার দিচ্ছে ধনিয়ার গুঁড়ো 1 চামচ, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিল। জিরার গুঁড়ো হলো, দিচ্ছে জিরার গুঁড়ো 2 চামচের মতো জিরার গুঁড়ো। হ্যাঁ, ওই তো দিয়েছি, ওটা এখন দেবে না পরে দেবে? আর দিচ্ছে গোলমরিচের গুঁড়ো। ঝাল কম দিও মা, এমনি কাঁচা লঙ্কা, এই হ্যাঁ কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো দিয়ে দিয়েছে আবার গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার সুন্দর করে তরকারিটা কিন্তু সুন্দর করে কষাই করতে হবে। থোড়ের মধ্যে কিন্তু একটু আলু দেওয়া আছে, না হলে ঠিক থোড়টা মানে সুন্দর হবে না, মজবে না। একটু থোড় আর আলু দেওয়া হয়েছে, আর চিংড়ি মাছ। তো এইভাবেই হ্যাঁ থোড়টাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে একটু জল দিতে হবে না মা? জল দিয়ে ঢেকে দিতে হবে। তো এইভাবেই তরকারিটা কষিয়ে নেব। তো তরকারিটা কিন্তু খুব সুন্দর করে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবে। জল দিয়ে দিল। এবার গ্যাসের জোরটাও বাড়িয়ে দিল। ওই ঢাকনা তোমার পাশেই আছে, ঢেকে দাও। হ্যাঁ মাম্মা, এবার ঢেকে দেওয়া হলো। তো এইভাবেই তরকারিটা করে নেওয়া হবে। তো এই তরকারির ঢাকনাটা খুলে নেওয়া হলো। তো দেখুন কি সুন্দর তরকারিটা, কিন্তু খুব সুন্দর মিহি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবে মিষ্টি। তো আমার মা এখানে দেবে রসগোল্লার রস, আমি জ্বালিয়ে রেখেছি। এই যে ব্যাস, আর দিয়ে না মা, অনেক বেশি হয়ে যাবে। এই যে রসগোল্লার রস মিচিরি হয়ে গেছে, তো সেটা দিয়ে দিল। দিয়ে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটা মিক্সড করে নেবে। তো মিষ্টিটা দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে আর একটু ঢেকে দেবে। তো এইভাবেই তরকারিটা করে নেব। আমি ঢাকনাটা এবার খুলে দেখে নিই তরকারিটা। এই যে হয়ে গেছে, কিন্তু এটা তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমার নাড়ো মা, এক হাতে নাড়া যাচ্ছে না, তার একটু নেড়ে ছেড়ে দেবো, দিলেই তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তলায় তলায় হয়ে গেছে।
বন্ধুরা, এই যে থোর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর টেস্ট হবে, আর এটা খাওয়াও খুব উপকার। তো যাই হোক, আজকে থোর রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কেমন লেগেছে বা কেমন, এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো যাই হোক, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।